21শে জুলাইয়ের সভাস্থল কি এবার হারাতে পারে তৃণমূল? কোনো সরকারি জায়গায় বন্ধ করে সভা মিছিল করা যাবে না, 2018 এই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তারপরও বছরের পর বছর 21শে জুলাই ধর্মতলায় পালন করেছে তৃণমূল, আর এবার সেই মামলাতেই নোটিশ জারি করা হয়েছে। সরাসরি আমাদের প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, এই মামলা ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের নোটিশ দেওয়া হয়েছে, ঠিক কি জানতে পারছো? দেখো, জানিয়ে রাখি 2018 সালে কিন্তু হাইকোর্টের নির্দেশ ছিল যে কোনো সরকারি জায়গায় সেখানে কিন্তু মিটিং মিছিল করা যাবে না। কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে 21শে জুলাইতে যেমন ধর্মতলা রাস্তা আটকে কিন্তু তৃণমূল কংগ্রেস তাদের 21শে জুলাইয়ের যে অনুষ্ঠান সেটা কিন্তু পালন করে এসেছে। তার পরবর্তীতে কিন্তু আদালত অবমাননার কেসও হয় এই হাইকোর্টে, এবং সেই মামলাই চলছিল। সেই মামলা আবারও ওঠে হাইকোর্টে। এবং অন্যদিকে জানিয়ে রাখি, হাইকোর্টে বিচারপতি অরিজিৎ ব্যানার্জি ডিভিশন বেঞ্চ ইতিমধ্যেই কিন্তু নির্দেশ দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নোটিশ জারি করতে হবে। সেই নোটিশ জারি করার কথা বলা হয়েছে এবং 3রা জুলাই পরবর্তী শুনানি রয়েছে। এবং অবশ্যই যেহেতু 2018 সালে হাইকোর্টের নির্দেশ ছিল যে কোনো সরকারি জায়গায় মিটিং মিছিল করা যাবে না, সেটা কিন্তু অবমাননা করা হয়েছে। সেই পরবর্তীতে যখন আবার মামলা হয় হাইকোর্টে, এবং এই মামলা আবারও উঠতে চলেছে এবং পরবর্তী শুনানি রয়েছে 3রা জুলাই। ইতিমধ্যেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নোটিশ জারি করার কথা বলা হয়েছে হাইকোর্টের তরফ থেকে। ধন্যবাদ রুমা। মামলাকারীর আইনজীবী এ নিয়ে কি বলছেন শুনুন। 8 মে 2018 সালে একটা জনস্বার্থ মামলা জাজমেন্ট হয়। তৎকালীন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলাটা হয়েছিল। ওনারা নির্দেশ দিয়েছিলেন যে কোনো মেজর আর্টেরিয়াল রোড পুরোপুরিভাবে ব্লক করে কোনো মিটিং, প্রসেশন, র্যালি করা যাবে না। 21শে জুলাই যে ভিক্টোরিয়া হাউসের সামনে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে সভা হয়, মিটিং হয়, তাতে যে গ্যাদারিংটা হয় তাতে কার্যত হার্ট অফ দ্য সিটি কোলাপস করে যায়। তাকে এক্সট্রিম ভায়োলেশন এটা ধরে নিয়ে পিটিশনার অক্ষয় কুমার সারেঙ্গি অ্যাডভোকেট এই কন্টেম্পট অ্যাপ্লিকেশন ফাইল করেন। সেই অ্যাপ্লিকেশন আজকে হিয়ারিং হয় বিচারপতি অরিজিৎ ব্যানার্জি এবং বিচারপতি অপূর্ব সিনহা রয়ের ডিভিশন বেঞ্চে। এই মামলায় ওনারা হিয়ারিংয়ের পরে ডাইরেকশন দিয়েছেন পিটিশনারকে যে নোটিশ সার্ভিস করতে হবে অ্যালেজড কন্টেমনার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের আস্থাভাজন জ্যোতিপ্রিয় মল্লিক এবার তৃণমূল কংগ্রেস ছাড়লেন। নিজের পদত্যাগপত্র তিনি পাঠিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এবার জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি প্রাক্তন খাদ্যমন্ত্রী এ রাজ্যের, তিনি এবার তৃণমূল কংগ্রেস ত্যাগ করলেন। শুধু দল নয়, দলের যে দায়িত্বে তিনি ছিলেন সমস্ত দায়িত্ব থেকেই তিনি অব্যাহতি নিলেন। কথা বলবো, উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। উজ্জ্বল, কি কারণে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি সরে দাঁড়ালেন? দেখো, আনুষ্ঠানিকভাবে তিনি যে চিঠি পাঠিয়েছেন তাতে তিনি বলেছেন তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং সেই কারণে তার পক্ষে এই দায়িত্বভার গ্রহণ করা সম্ভব হচ্ছে না। অর্থাৎ তিনি অসুস্থ, এই মুহূর্তে তার সুগারের লেভেল অত্যন্ত বেড়েছে, তিনি হাঁটাচলা করতে পারেন না এবং সেই কারণে তার পক্ষে এই দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না, এমনটাই চিঠিতে তিনি জানিয়েছেন। দেখো, 1978 সালের পর থেকেই কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ঘনিষ্ঠ বৃত্ত তাতে তিনি রয়েছেন। যখন কংগ্রেসের যুব কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কার্যত কংগ্রেসের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে চলছে, সেই সময় জ্যোতিপ্রিয় মল্লিক মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তে রয়েছেন। পরবর্তী ক্ষেত্রে 2011-তে সরকার গঠন করার পরও জ্যোতিপ্রিয় মল্লিক কিন্তু প্রথম দিন থেকেই মন্ত্রী। এমনকি খাদ্য কেলেঙ্কারির দায় যখন তাকে গ্রেফতার করা হলো, তারপরও কিন্তু বেশ কয়েক মাস মমতা বন্দ্যোপাধ্যায় তাকে মন্ত্রিত্বে রেখে দিয়েছিলেন। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যেই বলতেন যে তিনি বিশ্বাস করেন না যে জ্যোতিপ্রিয় মল্লিক এই ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত। পরবর্তী ক্ষেত্রে যখন এবারের নির্বাচনে টিকিট দেওয়ার প্রশ্ন ওঠে, তখন অনেকেই দাবি করেছিলেন যে জ্যোতিপ্রিয় মল্লিককে টিকিট দিলে দলের ভাবমূর্তি খারাপ হতে পারে, এমনটাই কোনো কোনো মহল থেকে দাবি করা হয়েছিল। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও আপত্তি ছিল বলে খবর। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাকে শুধু টিকিট দেননি,
মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্বাচনী সভায় দাঁড়িয়ে প্রকাশ্যে বলেছিলেন যে তার মন্ত্রিসভায় সবচাইতে যিনি দক্ষ তার নাম হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক। ফলে এই সম্পর্কের জায়গা থেকে কেন জ্যোতিপ্রিয় মল্লিক এইভাবে দল ছেড়ে চলে গেলেন তাই নিয়ে কিন্তু দলের মধ্যে বিস্তর মতপার্থক্য আছে। কেউ কেউ মনে করছেন যে যেহেতু দল এখন আর ক্ষমতায় নেই এবং যেভাবে কালীঘাট তৃণমূলকে একের পর এক নেতা কর্মীরা ছেড়ে চলে যাচ্ছে, জ্যোতিপ্রিয় মল্লিকও সেই দলে নাম লেখালেন। কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের নিজের দাবি যে তার শারীরিক সক্ষমতা অসুস্থতার কারণেই একেবারে জ্যোতিপ্রিয় মল্লিকের ঠিক কি দাবি? জ্যোতিপ্রিয় মল্লিক বলছেন সদ্যই তাকে ওয়ার্কিং কমিটির দায়িত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু অসুস্থতার কারণে সেই দায়িত্ব তিনি পালন করতে পারছেন না, আর তাই এবার তৃণমূল কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। কি বলেছেন দেখুন। প্রত্যেকেই জানে, দলও জানে, দলের নেত্রীও জানেন যে আমার শারীরিক কন্ডিশন খুব খারাপ গত 4-5-6 বছর ধরে। দলের কোনো ওয়ার্কিং কমিটি হোক বা বিভিন্ন যে পদ আমাকে দিয়েছিল সেই পদগুলো আমি ছেড়ে দিলাম। আমি থাকতে পারছি না, কারণ আমি দলের কোনো কাজকর্ম থাকতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। তার জন্য পদত্যাগ করেছি, আজকে জানিয়েও দিয়েছি আমি মেল করে। মানে আপনাকে যে নতুন দায়িত্ব দেওয়া হয়েছিল এগুলো? একটাই দায়িত্ব দিয়েছিল ওয়ার্কিং কমিটির মেম্বার দলে। সেক্ষেত্রে কি তৃণমূল কংগ্রেসে আপনি থাকছেন নাকি মানে কোনো দায়িত্ব নিতে পারছেন না? সবই তো ছেড়ে দিলাম, তা থাকলাম কোথায়? আচ্ছা, সবই তো ছেড়ে দিলাম। এখানে কি কোনো মান অভিমানের কোনো বিষয় রয়েছে? আমার কোনো মান অভিমানের ব্যাপার নেই। এই কঠিন সময় আমরা দেখেছি যে বেশ কয়েকজন তারা ছেড়েছেন বা দলের মধ্যে বিদ্রোহ ঘোষণা করেছেন। এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন? তারাও স্বাধীন চেতা, তারা যা ভেবেছে তাদের তা করেছে, নিশ্চয়ই করেছে। তারা কিছু বুঝেছে বলে ভেবেছে, করেছে, পজিটিভ কিছু করেছে। আমি মনে করি যে আমার আর থাকা উচিত নয় কথা থেকে। শুধু শুধু কেন থাকবো আমি? যদিও বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার তিনি দাবি করছেন যে যতই এখন তিনি দলের থেকে দূরত্ব বাড়ান, যতই তিনি পদত্যাগ করুন, কৃতকর্মের ফল কিন্তু ভুগতেই হবে বালু মল্লিককে। আমার কথা হচ্ছে যে দলটাই তো নেই, তার আবার অব্যাহতির কি আছে? দল যেখানে নেই তার দলীয় পদ, তার অব্যাহতি, এ তো অদ্ভুত কথা। আর দলীয় পদ থেকে অব্যাহতি চাইলেই বা দলের সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেই কি আপনারা মনে করেন যে সমস্ত কৃতকর্ম তাকে ছেড়ে চলে যাবে? বেআইনি যা কিছু হয়েছে তিনি জেনেই হন না কেন, তাকে আইন আমলে আসতে হবে। শারীরিক অসুস্থতার জন্যই তিনি তৃণমূল কংগ্রেস ছাড়ছেন, এমনটাই বললেন জ্যোতিপ্রিয় মল্লিক। যদিও গত মাস দেড়েক আগেই কিন্তু যে বিধানসভা নির্বাচন হলো এ রাজ্যে, সেই বিধানসভা নির্বাচনে হাবড়া বিধানসভা কেন্দ্রে তাকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রচারে গিয়ে ভূয়সী প্রশংসা করেছিলেন তার এই দীর্ঘদিনের সহকর্মী। বালুর নামে বদনাম দিয়ে বেড়াচ্ছে আমি শুনেছি, হাবড়ার প্রার্থীর নামে। জেনে রাখুন, আমার গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে এ কেউ করতে পারেনি। ওকে হিংসা করে গ্রেপ্তার করেছিল, কোনো প্রমাণ পাইনি। কেন গ্রেপ্তার করেছিল? কারণ সিপিএমের ওই পচা সিপিএম পার্টির 1.5 কোটি লোকের নাম রেশন কার্ডে ঢুকিয়ে দিয়েছিল। এই চুরিটা ধরেছিল, এই ডাকাতিটা ধরেছিল বালু, তাই ওরা বিজেপিকে দিয়ে বালুর বিরুদ্ধে এটা করিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.